আজকে আমি বানিয়েছিলাম মশালা মাশরুম। এই জন্য প্রথমেই আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। গোড়াটা বাদ দিয়ে দিতে হবে, কারণ গোড়াটা খুবই শক্ত হয়। বেছে ভালো করে কেটে নিচ্ছি। এবার গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, কাজু বাদাম, টমেটো, আদা, লঙ্কা আর রসুন। আদা রসুন পেস্ট করে নিয়েছি, টমেটোর পেস্ট, আর এটা হচ্ছে কাজু বাদামের পেস্ট। এবার এটাকে আমি প্রথমে একটুখানি রিফাইন অয়েল, তার সঙ্গে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে মেখে রাখবো। কড়াইয়ের দিকে তেল বসিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে রাখবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে লাল লাল করে তারপরে তার মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা। জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর একটু ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিট 3 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। ব্যাস ঢাকাটা খুলে নিয়েছি, কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তার মধ্যে মাশরুমটা আমি দিয়ে দেব। মাশরুমটা যেহেতু মেখে রেখেছিলাম তাই ওটা থেকে একটু জল বেরিয়েছে, আর এই মাশরুমের জলে এটা সেদ্ধ হয়ে যায়। এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি গরম জল ইউজ করেছি। এটা ঢাকা দিয়ে আর ফুটতে দেব। ফুটে গেছে ভালোভাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, হাতে একটু ডলে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। আর লাস্টে নামানোর সময় দিয়ে দেবো একটুখানি পরিমাণে ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেছে মশালা মাশরুম।